ওই ছোট্ট ছেলে কি বলে শোনেন, ডাক দিয়া বলে, মাগো তোমারেও জেহাদে নেবে না, আমাকেও জেহাদে নেবে না। ঠিক আছে মা, তুমি আমার মাথাটা একটু চিরুনি করিয়া দাও। তার মানে ওই কিতাবের ভাষা হইছে চিরুনি করিয়া দাও, আমাদের ভাষা হইল মাথাটা একটু আশ্রাইয়া দাও, আর আমার জামা কাপড় পরাইয়া আমার হাতের কবজি ধরিয়া নবীর কাছে নিয়ে যাও। আমি নবীজির কাছে গিয়া কথার মধ্যে এমন বায়না ধরবো, নবীজি বাধ্য হইয়া তোমার মঞ্জিলে মকসুদের রাস্তা দেখাই দেবে। আল্লাহু আকবার। সন্তানের মা খুশি হয়েছে, আমার 6 বছরের ছেলে নবীর কাছে কি বায়না ধরবে। হাত ধরে নিয়ে গেছে মসজিদে নবীর সামনে গিয়ে দাঁড়াইছে, সাহাবীরা দৌড়ে আসছে, এই মহিলা তুমি আসছো কেন? যুদ্ধে তো তোমার নেওয়া হবে না। সন্তান কার? বলে বদরি সাহাবী, শহীদের সন্তান। কয় বয়স কত? 6 বছর। ওরেও নেওয়া হবে না। মহিলা ডাক দিয়ে বলে, ঠিক আছে নেওয়া হবে না সেটা পরের কথা, কিন্তু নবীজির কাছে একটু যাইতে দাও। বলো আসো। নবীজির গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শহীদের সন্তান, শহীদের বিবি আসছে, কথা বলবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কোন শহীদ? বলে বদরে শহীদ হয়ে গেছে। কয় তাড়াতাড়ি নিয়ে আসো। মহিলারে ডাক দিয়ে বলে, মাগো তুমি আসছো কেন? তোমাকে তো যুদ্ধের ময়দানে মহিলাদের পারমিশন নাই। মহিলা বলে, হুজুর আমি জানি, আমি আসতাম না। হুজুরে বলে, এই সন্তান কার? কয় হুজুর আমার পেটের সন্তান, ওর বাবা আপনার অমুক সাহাবী বদরে শহীদ হয়ে গেছে। নবীজি সন্তানটারে দেখে ডাক দিছে, আয় আয়, তোর বাবা নাই, তুই আমার কাছে আয়, তোর ব্যথা পৃথিবীর আর কেউ বুঝবে না, আমি নবী ছাড়া আর কেউ তোর ব্যথা বুঝবে না, তুই শহীদের সন্তান, আমার বুকে আয়। নবীজি মাথার মধ্যে হাত বুলাই দিছে। এই জন্য দুনিয়া যারা এতিমের ভালোবাসবে, আল্লাহর নবী বলে, যারা এতিমের মাথায় হাত বুলাইলো তারা হাতটা যেন আমি নবীজির মাথায় বুলাইলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মাগো 6 বছরের ছেলেও নেওয়া যাবে না, তোমারেও নেওয়া যাবে না, তুই চলে যাও। মহিলা ডাক দিয়ে বলি, রাসূলুল্লাহ আমারে নেওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু আমি 6 বছরের ছেলে নিয়ে আসছি। ও আমারে কি বলছে জানেন হুজুর? কি বলছে? আপনারা আমার সাথে একমত? জোরে কন না, নাকি আমি পীরের বিরুদ্ধে বলছি? জোরে কন। বড় পীরকে? তুই যেদিন দুনিয়াতে আসছিলিস সেদিন তোর মার কলসের কান্দায় রক্ত গেছে, তোর কাছে খবর নাই। ঠিক নেবে? ঠিক জোরে কর। তোর মা নিজের মায়ের ডাক দিয়ে বলছে আম্মু, আব্বুরে ডাক দিয়ে বলছে আব্বু, মনে হয় আমি বাঁচবো না, স্বপ্নে যা দেখছি তা আমার মনে হয় আমি বাঁচবো না, মাগো আমার জন্য দোয়া করিয়া দিও। তোমার নাতি যদি দুনিয়াতে এসে বাইসে থাকে, তোমার নাতিটারে তুমি আদর করিও। কান্দে কান্দে বলছে, মাগো আমি মনে হয় বাঁচবো না, তুই তো তখন পেটে ছিলি, তোর তো খবর নাই, রক্ত পড়তে রইছে, ডাক্তার স্যালাইন ঝুলাইয়ে রাখছে, বেহুশ হয়ে গেছে। এলিমেন্টারি নলেজ অফ মেডিকেল সায়েন্স, ডাক্তারি বিজ্ঞান বলে, সন্তান যখন ডেলিভারি হওয়ার পরে মা বেহুশ হয়ে যায়, তখন সবচাইতে বড় হুঁশের ঔষধ হইল ওই সন্তানটাকে মায়ের পায়ের কাছ থেকে মায়ের কানের কাছে দেওয়া। সন্তান যখন বাবা করিয়া চিল্লাই ওঠে, তখন স্নায়ুতে মায়ের খবর হইয়া যায়। স্নায়ুতে খবর হওয়ার সঙ্গে সঙ্গে মা চোখ দুইটা খোলে, তখন কিন্তু তার তীব্র পেটে ব্যথা করে, জরায়ুতে ব্যথা করে, পেটে ব্যথা করে, ওদিকে রক্ত যাইতেছে, স্যালাইন চলতেছে, কিন্তু চোখ দিয়ে সন্তানের দিকে তাকাইয়া একটা মিষ্টি হাঁস দিয়া হাতের ইশারা করিয়া বলে, আমার বুকে দে। তোর মতো আদরের সন্তান, তোর মতো আদরের সন্তানরা মায় বুকের মধ্যে ধৈর্য, গালের মধ্যে চুমা দিয়া সব ব্যথার কথা ভুলে যায়। ওই সন্তান বড় হইয়া মার বাবার সাথে নাফরমানি করে, এর চাইতে আর কি আত্মঘাতী পরিকল্পনা থাকতে পারে সোনামণি? তোদের বক্তা সেরাজি গরিব না। মাঝে মাঝে বলি, আল্লাহ আমার মা যদি দুনিয়ায় জীবিত থাকতো তাইলেও খেদমত করতাম, যদি মুসলমান হয়ে জীবিত থাকতো। বাংলার জমিনে কত দামের একটা শাল পাওয়া যায়, যদি শালটা 1 লক্ষ টাকাও হইতো, আমি ওই 1 লক্ষ টাকার একটা শাল আমি কিনা মায়ের গলায় জড়াই দিতাম। 50,000 টাকার জুতা থাকলে আমার মন বলে মার পায়ের মধ্যে দিয়ে হুজুর বলতাম, মা এই জুতা জোড়া তোমার ছেলে আলেম হইছে, বক্ত হইছে, তোমার পায়ে দিয়ে দিল, চাদরটা জড়াই আমার মাথায় একটা ফু দিয়ে দাও। যদি নিজের বাবা মুসলমান হইয়া বাইসা থাকতো, শরীফ সাহেব হুজুরের কাছে ফুসাইতাম না, মুফতি সাহেবের কাছে ফুসাইতাম না। বাড়ি থেকে আসার সময় বলতাম, খায়রাটের তফসিরে যাই, বাবা আমার মাথায় একটা ফু দিয়ে দাও, মুখে একটা ফু দিয়ে দাও। মায়েরে বলতাম, মা মাথায় একটা ফু দিয়ে দাও, বুকটে হাত দিয়ে দাও। মা নাই রেখে শরীফ সাহেবের বলছে, হুজুর আপনি আল্লাহর ওলির আওলাদ, আপনি আমার মুখে একটা ফু দিয়ে দেন। আল্লাহ
ওয়াদা দে যুবক, কার কার মা বাবা আছে হাত জাগাইয়ে দেখা, দুইজনের একজন থাকলেও হাত জাগাইয়ে দেখা, আব্বা দেখা দেখা দেখা। আল্লাহ ওয়াদা দে, হাত জাগাইয়া বল, আর হাতে নাড়া দিয়া বল, জীবনে মা বাবারে কষ্ট দেব না। হাত জাগাই বল 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 বল। আল্লাহ আল্লাহ হাতগুলা কবুল করিয়া নাও। হাত নামান যারা পারো না বন্ধু, যাদের নাই তারা কবরের কাছে যাই দোয়া করিও। কবরের কাছেই যাওয়া লাগবে এমন কথা না, ঘরে বৈশাখ তেলাওয়াত করিয়া দোয়া করিও। তো কথা বলতেছিলাম, ছোট্ট করিয়া ফেলতেছি। ওই ছোট্ট ছেলে কি বলে শোনেন, ডাক দিয়া বলে, মাগো তোমারেও জেহাদে নেবে না, আমাকেও জেহাদে নেবে না। ঠিক আছে মা, তুমি আমার মাথাটা একটু চিরুনি করিয়া দাও। তার মানে ওই কিতাবের ভাষা হইছে চিরুনি করিয়া দাও, আমাদের ভাষা হইল মাথাটা একটু আশ্রাইয়া দাও, আর আমার জামা কাপড় পরাইয়া আমার হাতের কবজি ধরিয়া নবীর কাছে নিয়ে যাও। আমি নবীজির কাছে গিয়া কথার মধ্যে এমন বায়না ধরবো, নবীজি বাধ্য হইয়া তোমার মঞ্জিলে মকসুদের রাস্তা দেখাই দেবে। আল্লাহু আকবার। সন্তানের মা খুশি হয়েছে, আমার 6 বছরের ছেলে নবীর কাছে কি বায়না ধরবে। হাত ধরে নিয়ে গেছে মসজিদে নবীর সামনে গিয়ে দাঁড়াইছে, সাহাবীরা দৌড়ে আসছে। এই মহিলা তুমি আসছো কেন, যুদ্ধে তো তোমার নেওয়া হবে না। সন্তান কার, বলে বদরি সাহাবী, শহীদের সন্তান। কয় বয়স কত, 6 বছর। ওরেও নেওয়া হবে না। মহিলা ডাক দিয়ে বলে, ঠিক আছে নেওয়া হবে না সেটা পরের কথা, কিন্তু নবীজির কাছে একটু যাইতে দাও। বলো আসো। নবীজির গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শহীদের সন্তান, শহীদের বিবি আসছে, কথা বলবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কোন শহীদ? বলে বদরে শহীদ হয়ে গেছে। কয় তাড়াতাড়ি নিয়ে আসো। মহিলারে ডাক দিয়ে বলে, মাগো তুমি আসছো কেন? তোমাকে তো যুদ্ধের ময়দানে মহিলাদের পারমিশন নাই। মহিলা বলে, হুজুর আমি জানি, আমি আসতাম না। হুজুরে বলে, এই সন্তান কার? কয় হুজুর আমার পেটের সন্তান, ওর বাবা আপনার অমুক সাহাবী বদরে শহীদ হয়ে গেছে। নবীজি সন্তানটারে দেখে ডাক দিছে, আয় আয়, তোর বাবা নাই, তুই আমার কাছে আয়, তোর ব্যথা পৃথিবীর আর কেউ বুঝবে না, আমি নবী ছাড়া আর কেউ তোর ব্যথা বুঝবে না, তুই শহীদের সন্তান, আমার বুকে আয়। নবীজি মাথার মধ্যে হাত বুলাই দিছে। এই জন্য দুনিয়া যারা এতিমের ভালোবাসবে, আল্লাহর নবী বলে, যারা এতিমের মাথায় হাত বুলাইলো তারা হাতটা যেন আমি নবীজির মাথায় বুলাইলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মাগো 6 বছরের ছেলেও নেওয়া যাবে না, তোমারেও নেওয়া যাবে না, তুই চলে যাও। মহিলা ডাক দিয়ে বলি, রাসূলুল্লাহ আমারে নেওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু আমি 6 বছরের ছেলে নিয়ে আসছি। ও আমারে কি বলছে জানেন হুজুর? কি বলছে? নবীজির সাথে কথার এমন বায়না ধরব, নবীজি মঞ্জিলে মকসুদে পৌঁছার রাস্তা দেখাই দেবে। আল্লাহ নবী দাঁড়াই নাম, নবী বলে, মাগো 6 বছরের ছেলে যুদ্ধের ময়দানে নেওয়া যায় না। আল্লাহ নবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যাই না আসছি, যুদ্ধের ময়দানে ঢালের বড় অভাব। সবাইরে ঢাল দিতে 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 যখন আপনার কাছে ঢাল থাকবে না, তখন কাফের শত্রুর সিটকা তীর যদি আপনার সিনে আইসে বিদ্ধ হইয়া যায়, আপনি গেলে আমি সন্তান দিয়ে কি করব? আমার এই 6 বছরের শহীদের সন্তান আপনার কাছে দিয়ে যাই, যখন কোনো ঢাল থাকবে না, শত্রু যখন ঢাল মারবে, তীর মারবে, আমার এই সন্তান পাইতে দিবেন, সন্তানের সিনায় পড়ুক, সন্তান চলে যাওক, আমার নবী দুনিয়াতে বেঁচে থাকুক। ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নাহি, লাখো মোমেন হো মাগার ঈমান মে কামিল নেহি। রহমত রসুল ডাক দিয়ে বলে, মাগো আমি তো এত নিষ্ঠুর নবী না, 6 বছরের ছেলে আমি ঢাল হিসাবে রাখতে পারি না। মহিলা ছেলের হাত ধরে কয়, বাবা চল, তোরেও নিবে না, আমারেও নিবে না। আর ছোট্ট করে বলতেছি, ছোট্ট ছেলে 8-10 হাত দূরে যাই বলে, মাগো আমি না তোমার ওয়াদা দিছিলাম নবীর সাথে বায়না ধরবো, নবীরা মঞ্জিলে মকসুদে পৌঁছেই দিবে, রাস্তা দেখাই দিবে, আমাকে একটু অনুমতি নিয়ে নবীজির সাথে কথা বলতে দাও। মহিলা ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলে জানি আপনার সাথে কি বলবে। রহমতের রসুল ডাক দিয়ে বলেন, মা কি বলবে তোমার ছেলে, বলো। ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করি, কি বলবি? ছোট্ট ছেলে ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাকেও যুদ্ধের ময়দানে পাঠাইবেন না, আমারও যুদ্ধের ময়দানে দিবেন না, মারে না দেন আমারে অন্তত পাঠান। আল্লাহর নবী বলে, তোমার বয়স 6 বছর, আমি এত মানবতা বিরোধী কাজ করবার পারি না, আমি নিষ্ঠুর নবী না। ছোট্ট ছেলে কি বলে জানেননি? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই মাকে দেখছি, মা চুলা জ্বালায়, রুটি ভাজে, তরকারি রান্নে, ভাত রান্না করিয়া খাওয়ায়। মায়ের পাশে পাশে বসে দেখছি, মা যখন চুলা জ্বালায় তখন দেখছি গাছের ছোট ছোট ছাল দিয়ে আগুন জ্বালায়, কাগজের মতো কি যেন ছোট ছোট টুকরা টুকরা গাছের টুকরা দিয়ে আগে চুলা জ্বালায়। চুলা যখন জ্বলে ওঠে তখন আমার মারে দেখছি বড় বড় লাকড়ি চুলার মধ্যে দিয়ে চুলা জ্বালাইয়ে দেয়। প্রথম ছোট লাকড়ি দিয়া, গাছের ছাল দিয়া, কুটি দিয়া, তারপরে চুলা জ্বালায়। নবী গো, আমার মতো ছোট্ট ছেলেটারে যুদ্ধের ময়দানে পাঠাই দিয়া যুদ্ধের চুলাটা আমারে দিয়ে জ্বালাই দেন। আল্লাহু আকবার।
আমার যুদ্ধের ময়দানে পাঠাই দেন, আমার মতো শহীদের সন্তান 6 বছরের ছেলেটারে যুদ্ধের ময়দানে পাঠাই দেন। আমি শহীদ হয়ে গেলে চুলা যখন জ্বলে উঠবে তখন খালেদ বিন ওলীদের মতো সেরে খোদা হযরতে আলীর মতো লোক পাঠায় যুদ্ধের ময়দানে পাঠাই দিয়ে। তো হুজুর মায়ের মতো ছোট কুটি দিয়ে আমার মতো 6 বছরের ছেলে দিয়া যুদ্ধের ময়দান গরম করিয়া দেন। আল্লাহ নবীর কথা শুনে কাঁদতেছে। এমন সময় জিবরিল আসলাম হাজির হয়ে গেছে। জিবরিল আসলাম হাজির হয়ে নবীজিরে বলতেছে, নবী গো, এই ছেলের লিস্ট জমিনে আপনার হাতে নাই, ওর নাম নাই, কিন্তু আসমানের মালিকের হাতে ওর নাম উঠে গেছে। ওর আবেগ দেখে আল্লাহু আকবার। আমার সোনামণিরা, আমার বাবাজিরা, ও পর্দারের মায়েরা, ও ধনী গরিব কোটিপতি লাখপতি বিদ্যান টাকা লাবারিয়ালারা, ও সেরাজি, নিজের দিলটার একটু নরম করিয়া দাও। মাবুদের দরবারে দেখো দরখাস্ত করিয়া পারুনি 2 ডফোটা চোখের পানি ফালাইতে। মনে রাখবেন বাজান, দুনিয়াতে যারা কাঁদবে কবরে তারা হাসবে, আর দুনিয়াতে যারা বেশি হাসবে কবরে তারা কাঁদবে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ কান্নাকাটি করাইয়া জাহের ও বাতেনকে দুরুস্ত করাইয়া, জিহ্বা জবান সংযত করাইয়া, হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করাইয়া, নিজের দিলের ভিতর সব নেফাকি দূর করাইয়া, আল্লাহ 15তম 13 দিন ব্যাপী তাফসীর মাহফিলের 6ষ্ঠ দিনে ভাঙাচুরা যে কথাগুলো শুনছি আর বলছি এর ভিতর থেকে দিলের বুঝ পয়দা করিয়া আল্লাহ প্রকৃত মানুষ বানাইয়া নবীজির খাঁটি উম্মত বানাইয়া হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। মালিক মেহেরবান, সর্বশক্তিমান, দয়ালু দাতা। হাজার হাজার মানুষ, আল্লাহ, হাজার হাজার আলেম ওলামা, হাফেজ, কারি, তালবে ইলম, মসজিদের ইমাম, সাদা দাড়িওয়ালা যুবক, আল্লাহ বুড়া যুবকদের নিয়ে হাত উঠাইছি, নাবালেগ এতিম মিসকিন নিয়ে হাত উঠাইছি, বড় বড় মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিসদের নিয়ে হাত উঠাইছি। হাত উঠাবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে হাত উঠাইলাম নিয়া গুনার বোঝা। জানি আমি অধিক পাপী, ভীষণ গুনাহগার, হিসাব করে দেখছি তুমি কিন্তু আল্লাহু আকবার। আল্লাহ, জানি আমি অধিক পাপী, ভীষণ গুনাহগার, হিসাব করে দেখছি আমি, তুমি কিন্তু আল্লাহু আকবার। আল্লাহ, আমি সিরাজি জানি না কারমা নাই রে আল্লাহ, আমি সিরাজি জানি না কে বাবাকে হারিয়েছে। বাপারারা কাঁদো, মাহারারা কাঁদো, মায়ের এক টান দুধের দাম খুলে দিলে গায়ের চাম, বাজান হবে না মায়ের ঋণ পরিশোধ। আল্লাহ, আল্লাহ, মা বাবা যার নাই কবরকে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ, যাদের মা বাবা দুনিয়া জীবিত হায়াত বানাই দাও। আল্লাহ, যারা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত, আল্লাহ তুমি তাদের সহায় হইয়া যাও। আল্লাহ,
যারা শত্রুতে জ্বালায়, হিংসুকে হিংসা করে, নিন্দুকে নিন্দা করে, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আল্লাহ তুমি সব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, করোনা ওমিক্রন তৃতীয় ভেরিয়েন্ট দুনিয়ার থেকে বিদায় করে দাও। ইয়াতীম নবীর উম্মতদের বন্ধু তুমি নিজে হইয়া যাও মাবুদ গো। যাদের ত্যাগে রে, যাদের বুদ্ধিতে রে, যাদের পরামর্শে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের অর্থে, যাদের বুদ্ধিতে, যাদের মেধায় আল্লাহ এই সুন্দর তাফসীর হইতেছে 15 বছর পর্যন্ত মাবুদ গো, এই মাহফিল জেনারেশন বাই জেনারেশন কিয়ামত পর্যন্ত জারি রাখো ইয়া আল্লাহ। দিনার দিন মসজিদে লোক বাড়াইয়া দাও। তাফসীর কমিটির সদস্যদেরকে মুহাম্মদুল হাফিজের মতো সম্মান দিয়া দাও ইয়া আল্লাহ। হাজী শরীয়তুল্লাহর মতো লৌহ মানব বানাইয়া দাও ইয়া আল্লাহ। শামসুল হক ফরিদপুরের মতো মুজাহিদে আজম বানাইয়া দাও ইয়া আল্লাহ। সরসিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহর মতো লিহি বানাইয়া দাও ইয়া আল্লাহ। আমাদের প্রাণ প্রিয় রাহাবের আর রাহাবার আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর মতো কুতুব বানাইয়া দাও। শরীফ সাহেব হুজুরের মতো লৌহ মানব বানাইয়া দাও ইয়া আল্লাহ। এই 13 দিন পর্যন্ত যা বয়ান হয়, হইছে, হইবে মাবুদ গো, দিলের ভিতরে নিয়া চোখের পানি আলগা করিয়া বাড়ি যাওয়ার তৌফিক দাও আল্লাহ। এই দেশের মা বোন মেয়েদের খাস পর্দা করার তৌফিক দাও ইয়া মাবুদ। কার স্বামী স্ত্রী মিল নাই, মিল মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ। কার স্বামীর চরিত্র খারাপ ফিরিয়ে দাও, কার বিবির চরিত্র খারাপ ফিরিয়ে দাও ইয়া আল্লাহ। এই দেশটা নিয়ে ষড়যন্ত্র চলতেছে ইয়া আল্লাহ। সোনার বাংলা তুমি নিজে হেফাজত করো ইয়া আল্লাহ। যারা ষড়যন্ত্র করে তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ। যারা ষড়যন্ত্র করে তাদেরকে সহি হেদায়েত দান করো ইয়া আল্লাহ। দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদেরকে সহি হেদায়েত দান করো আল্লাহ। যদি তাদের কপালে হেদায়েত না থাকে চূড়ান্ত ফয়সালা করে দাও ইয়া আল্লাহ। শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি যেন কারো ষড়যন্ত্রে ধূলিসাৎ না হইয়া যায় ইয়া আল্লাহ। হিজাব নিয়ে ষড়যন্ত্র চলতেছে ইয়া আল্লাহ। আমার মা, আমার বোন, আমার মেয়েরা বোরকা পরবে, তাও আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করতেছে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আজকে যদি আমার নবী ভাইসা থাকতো, একটা টিকিট কাইটে যাইয়া নবীজির কাছে বসে এতিমের মতো বলতাম, নবী গো, আপনার উম্মতের মারে, আপনার উম্মতের বোরকা খুইলা, আপনার উম্মতের মেয়েদের শালীনতা বজায় রাইখা চলতে দেয় না। আমার নবী ফয়সালা দিয়া দিত। আজ নবী আর এতিম উম্মত হইয়া বলি, এই উম্মতের আপনি নিজের হাতে রক্ষা করেন ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের গুনার কারণে, পাপের কারণে, আমাদের নাফরমানির কারণে আপনি শাস্তি দিলে নিজের হাতে দেন ইয়া আল্লাহ। দরকার হইলে জমিনের মধ্যে আমাকে ডাবাইয়ে দেন, তবু বেঈমানের হাতে বেইজ্জত করিয়েন না ইয়া আল্লাহ। আল্লাহ, দরকার হইলে আমাকে মাটিতে দাবাই দেন, কিন্তু কাফের মুশরিক বেঈমানের হাতে আমাদের রাস্তাঘাটে বেইজ্জত করাইয়েন না আল্লাহ। বেঈমানের হাতে আল্লাহ আপনি আমাদের সুপুর্দ করিয়েন না আল্লাহ। আপনি বানাইছে আপনার চাইতে ভাইয়া কারো বেশি আদর করিয়া বান্দা আল্লাহ বানাইয়া, কেমনে দিবেন জাহান্নামে জ্বালায়া, আপন হাতে বান্দা আল্লাহ
উঠাইছি আল্লাহ, লাউডের আল্লাহ, স্পিকারের মাইকের আওয়াজ যত দূরে যায়, যারা হাত উঠাইছে আল্লাহ সবাই হাত দিয়ে আল্লাহ খানায় খাবার গিলাপ ধরার তৌফিক দিও। টাকা থাকলেও ধরাইও, টাকা না থাকলেও তোমার নবীর মদিনার রোজার মেহমান বানাইও। টাকা থাকলেও আরাফাতে ওকুফ করাইও, টাকা না থাকলেও আরাফাতে ওকুফ করাইও। আল্লাহ টাকার অভাবে, অর্থের অভাবে আমাদের পরমুখাফিকি করিও না। হে আল্লাহ প্রত্যেকের আর্থিক সচ্ছলতা দিয়া হালাল মাল দিয়া মালামাল করে দাও হে আল্লাহ। হে আল্লাহ আমার মন বলতেছে এই মাহফিলটার উপর এখন তোমার রহমতের বৃষ্টি পড়তেছে। আল্লাহ তোমার রহমতের বৃষ্টি প্রত্যেকটা মানুষের কলজাটের উপরে ফালাইয়ে দাও। মোহাম্মদুল্লাহ হাফিজিরে, থানবিরে, গাজ্জালিরে, রশিদ আহমদ গঙ্গুইরে, আল্লাহ হাফিজ হুজুরকে, হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কিকে, সফি ফতে আলীরে, তবলিকুল শরীমণি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইকে তুমি যে প্রেম দিছিলাম ওর বিন্দু মাত্র একটা প্রেম আমাদের সিনাডারে বিনা অপারেশনে তুমি ঢুকাইয়ে দাও। হে আল্লাহ যে প্রেম নিয়া উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বলছিল হায় মেরে মাওলা হায় মেরে মাসুক রাখো মুঝকো হর লাইলো নাহার আপনি মে বেসবুরো বেসবুরো বেতাবো হাম বেকারা। আল্লাহ এমন একটু প্রেম আমাদের কলবের মধ্যে ঢুকাই দেন, মৃত্যু পর্যন্ত যেন আপনার প্রেম নিয়ে থাকতে পারি। দিন দুনিয়া জাহের বাতেন মাল দৌলত, স্ত্রী পুত্র পরিজন ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশ জাতি মানুষ মানবতা আল্লাহ সব কবুল করে না। আল্লাহ সম্মানিত ওলামা ইকরামদের মান শান মর্যাদা দিন তুমি দুনিয়া আখিরাত দোনো জানে বাড়াই দিও। আল্লাহ এই মজলিসের মধ্যে যত মাদ্রাসার তালবেলেমরা আছে এই সোনামণিগুলার উসিলায় আল্লাহ আমাদের সব দোয়া কবুল করিও। হে আল্লাহ আমার যুবকেরা দাঁড়াইও আদা দেশে রবির রঙে রঙিন হইবে। আল্লাহ আমার এই সন্তানগুলো, আমার বন্ধুগুলো, আমার ছোট ভাই বড় ভাইয়েরগুলার উসিলে আমাদের সব দোয়া কবুল করে নাও। সকলে প্রাণ খুলে চিল্লাইয়া জবান খুলে বলুন রব্বানা জালামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। চিল্লায়ে বলো সোনামণি না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আল্লাহ রব্বানা বলো বলো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিজুদিকা আমিন বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইনা ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া